السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحاسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقون. ساء ما يحكمون. من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم. ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين. والذين آمنوا وعملوا الصالحات لا نكفرن عنهم سيئاتهم ولا نجزينهم أحسن الذي كانوا يعملون. آمنت بالله. ইরশাদ হচ্ছে আলিফ লাম মিম। মানুষ কি মনে করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? অথচ আমি ইতিপূর্বে যে সব লোক অতিক্রান্ত হয়েছে তাদেরকেও পরীক্ষা করেছি। আল্লাহ রব্বুল আলামিনকে তো অবশ্যই জেনে নিতে হবে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। যারা মন্দ খারাপ কাজ করে তারা কি মনে করে যে তারা আমার হাত থেকে রেহাই পেয়ে যাবে? তারা খুব ভুল হিসাবেই করেছে। যে কেউই আল্লাহর সাক্ষাৎ কামনা করে আল্লাহর সেই নির্ধারিত সময় অবশ্যই আসবে, আর আল্লাহ সব কিছু শুনেন ও জানেন। যে ব্যক্তি চেষ্টা সংগ্রাম করে জিহাদ করে সে নিজের জন্যই করে, আল্লাহ জগৎবাসীর মুখাপেক্ষী নন। আর যারা ঈমান আনে ও সৎ কাজ করে আমি অবশ্যই তাদের মন্দ কাজগুলো দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের উৎকৃষ্ট সর্বোত্তম প্রতিদান দেব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে ত্যাগ কুরবানির মধ্য দিয়ে জান্নাত প্রাপ্তি নিশ্চিত হয়, এই বিষয়ের উপরে আলোচনা করছি।
আমরা ভূমিকায় একথা বলে রাখতে চাই যে ইসলামী আন্দোলন রক্তের আখরে লেখা একটি নাম। ত্যাগ ও কুরবানি ইসলামী আন্দোলনের ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িত। এই পথে ইসলাম ও কুফরের সংঘাত অনিবার্য। হক ও বাতিল যখন সমানে সমান মুখোমুখি হবে, তখন বাতিল তার সর্বশক্তি নিয়োগ করে ইসলামী আন্দোলনের অস্তিত্ব মুছে ফেলতে চাইবে। এই পরিস্থিতিতে আমাদের কাজ হচ্ছে পূর্ণ শক্তি, উৎসাহ, উদ্দীপনা সহকারে আমাদের ইসলামী আদর্শের প্রচার করে যেতে হবে, যার মাধ্যমে আমরা জনসমর্থন আদায় করব। বিরোধীদের বাতিল ও ভ্রান্ত পথকে মানুষের সামনে তুলে ধরতে হবে, যাতে মানুষের মনের সংশয় নিরসন হয়। বাতিলের মোকাবিলায় পূর্ণ ধৈর্য ও সহিষ্ণুতা সহকারে দৃঢ়পদ থাকতে হবে। দাওয়াতকে ব্যর্থ করতে বাতিলের সশস্ত্র সহ সকল হামলার মোকাবিলায় বাতিলের অস্ত্র ও শক্তির পরোয়া করা যাবে না। হিম্মত সৃষ্টি, দৃঢ়পদ, প্রয়োজনে বল প্রয়োগ করে বাতিলকে দমন করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তেলাওয়াত করেছিলাম সূরা আনকাবুতের প্রথম রুকুর 1 থেকে 7 নম্বর আয়াত। আল কুরআনুল কারিমে 114টি সূরার অন্যতম সূরা হচ্ছে সূরা আনকাবুত। এখানে সূরা আনকাবুত হচ্ছে আল কোরআনের 29 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 4th রুকুর 41 নং আয়াতে আল আনকাবুত শব্দের উল্লেখ করেছেন। সেখান থেকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে। আসলে নামকরণের জন্য যে কোনো যোগসূত্রই যথেষ্ট, অথবা যোগসূত্র ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে নামগুলি নির্ধারণ করে দিয়েছেন, সেগুলোই আমাদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নির্ধারিত হয়েছে। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। মাকড়সা বিভিন্ন প্রকারের হয়। কোনো কোনো মাকড়সা মাটিতে ঘর তৈরি করে। এখানে আমরা যে মাকড়সার কথা আলোচনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যে মাকড়সার কথা ঘোষণা করেছেন, সেটি হচ্ছে যে মাকড়সা জালের মতো বাসা তৈরি করে, তার কথা এখানে বলা হয়েছে। আর সেই জাল হচ্ছে এমন যা সামান্যতেই ছিন্ন ভিন্ন হয়ে যায়। দুনিয়ার মানুষ যা কিছুর উপর নির্ভর করে কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া যদি তারা তার উপর ভরসা করে, তাহলে মাকড়সার জালের মতোই মানুষের সে অবলম্বনগুলি ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই সূরাটি মাক্কি সূরা। সূরার আলোচনার বিষয়গুলির দিকে তাকালে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের একটি গুরুত্বপূর্ণ কঠিন সময়ে এই আয়াতগুলি অবতীর্ণ হয়েছে বলে আমরা জানতে পারি। এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর বক্তব্য হচ্ছে, ইমানদার দাবি করার বিষয় নয়,
ঈমান আনার পরে ঈমানের কাজ করাই বিষয়। ঈমানদার অবশ্যই পরীক্ষার সম্মুখীন হবে। অতীতের সকল মুমিন পরীক্ষা দিয়েছেন, সকলকে পরীক্ষা করা হয়েছে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যারা ঈমান গ্রহণ করেছে সবাই পরীক্ষার সম্মুখীন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী ও মিথ্যাবাদীদেরকে যাচাই করেন। আল্লাহর সাথে একটা নির্ধারিত সময় সাক্ষাৎ হবে। সংগ্রাম, চেষ্টা সাধনা, জিহাদ নিজের কল্যাণের জন্যই করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। প্রকৃত ঈমানদারগণ উত্তম প্রতিদান পাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের আলোচনায় সংক্ষিপ্তভাবে আমরা ব্যাখ্যামূলক আলোচনা করতে চাই আয়াত ভিত্তিক। 1 নম্বর আয়াতের বলা হয়েছে আলিফ লাম মিম। আল কুরআনুল কারীমের 29টি সূরা শুরুতে এরকম কিছু অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেগুলির অর্থ আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আমাদেরকে জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেননি। কুরআনুল কারীমের 2 রকম হরফ রয়েছে, একটি হচ্ছে হরফে মুকাত্তাত, আরেকটি হচ্ছে হরফে মুতাশাবিহাত। এই হরফগুলি হচ্ছে হরফে মুকাত্তাত। এ ব্যাপারে মুফাসসিরিনে কেরাম অর্থের ব্যাপারে বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ রাব্বুল আলামিনই এর অর্থ সম্পর্কে জ্ঞাত। 2 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে অবশ্যই পরীক্ষা করবেন। পরীক্ষা কি বিষয়ে, কেন, এই ব্যাপারেও আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। তবু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে যেহেতু তার জীবন পরিচালনার জন্য গাইডলাইন দিয়ে ইচ্ছা শক্তি দিয়েছেন, সেহেতু তাকে পরীক্ষার সম্মুখীন করবেন। এটা হচ্ছে আল্লাহর নীতি, আল্লাহর সুন্নাহ। শাশ্বত বিধান হচ্ছে যারা একনিষ্ঠ ঈমান আনয়নের ঘোষণা দেবে তাদেরকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে, যার মধ্য দিয়ে জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করা হবে। একটি সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের জীবন। এই আয়াত যখন নাজিল হয় তখন মক্কার অবস্থা ছিল এরকম, নতুন যারা ইসলাম কবুল করত সাথে সাথে নির্যাতন শুরু হয়ে যেত। তাদের উপরে শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক কঠিন পরীক্ষার সম্মুখীন তারা হতেন। আমরা জানি বিলাল, খাব্বাব, খুবাইব, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাদের কথা, যাদের ত্যাগ তিতিক্ষা উপরে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পর্যন্ত ইসলামকে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 155 নম্বর আয়াতে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ঈমান আনার সাথে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এই 5টি বিষয়ে পরীক্ষা করবেন। কি কি বিষয়? অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফি ওয়াল জু'i, তোমাদেরকে ভয় ভীতি, ক্ষুধা, দরিদ্রতা দিয়ে আমি পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদের নোকসানি করে, ক্ষতি করে তোমরা পরীক্ষার সম্মুখীন হবে। ওয়াল আনফুসি, তোমাদের জীবনের ক্ষতি হবে। ওয়াস সামারাত, এবং ফসল ফলাদের পরীক্ষায় তোমরা পড়বে। সূরা বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করে নিয়েছো যে
তোমরা অতি সহজেই জান্নাতে প্রবেশ করবে, অথচ এখন পর্যন্ত তোমাদের উপর পূর্ববর্তীদের ন্যায় বিপদ আপদ আপতিত হয়নি। সূরা মুহাম্মদের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। আমি অবশ্যই তোমাদের পরীক্ষার সম্মুখীন করব, যেন আমি তোমাদের অবস্থার যাচাই করতে পারি এবং তোমাদের যারা মুজাহিদ ও ধৈর্য ধারণকারী তাদের খবর নিতে পারি। সূরা তাওবার 16 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা কি মনে করো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি ছেড়ে দিবে, অথচ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর কে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনদেরকে ছেড়ে দুনিয়ার অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করেন, আল্লাহ তাআলা তা এখনো পরীক্ষা করে দেখেননি, আর আল্লাহ তোমাদের কাজের খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু তো সৃষ্টি করেছেন পরীক্ষার জন্যই। সূরা মুলকের 2 নম্বর আয়াতে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন মৃত্যু সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন যে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে সর্বোত্তম। আমরা একটি হাদিস পেশ করছি এ ব্যাপারে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, অবশ্যই বিপদ মুসিবত পরীক্ষা যত কঠিন ও বড় হবে তার প্রতিদানও তত মূল্যবান হবে। আর আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষার সম্মুখীন করেন। অতঃপর যারা আল্লাহর সিদ্ধান্তকে খুশি মেনে নেয় এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন, আর যারা আল্লাহর উপর অসন্তুষ্ট হয় আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হন। আমরা এভাবে দ্বিতীয় আয়াতে চলে যেতে চাই, 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। অথচ আমি তো এদের পূর্বের সকল লোককেই পরীক্ষা করেছি, আল্লাহকে তো অবশ্যই দেখে নিতে হবে যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। সুপ্রিয় উপস্থিতি, ইসলাম আন্দোলনে ইসলামের জীবন ব্যবস্থায় নির্যাতন নতুন বিষয় নয়। প্রত্যেক যুগেই ইসলাম কবুল করার সাথে সাথে নির্যাতন চলছে। আমরা দেখতে পাই নবীদেরকে, বিশেষ করে আদম আলাইহিস সালামকে থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীকে কোনো না কোনোভাবে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আদম আলাইহিস সালামকে দুনিয়ায় অবতরণকালে কঠিন সম্মুখীন হতে হয়েছে। নূহ আলাইহিস সালামকে 950 বছর পর্যন্ত দাওয়াতের কঠিন ধৈর্যের পরীক্ষা ও জাতির পক্ষ থেকে নির্যাতন করা হয়েছে। এমনকি সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধে নূহ আলাইহিস সালামের জাতিকে প্লাবন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্নভাবে পরীক্ষার সম্মুখীন করা হয়েছে, জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ইসমাইল আলাইহিস সালামের মতো একজন প্রিয় সন্তানকে কোরবানির কঠিন পরীক্ষার সম্মুখীন করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা অভিযোগে জেলে থাকতে হয়েছে, কুয়ায় নিক্ষেপ হতে হয়েছে। মূসা আলাইহিস সালাম জন্ম থেকেই ফিরআউন কর্তৃক নির্যাতনের শিকার হয়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে। লূত আলাইহিস সালামকে পারিবারিক ও সামাজিক অপবাদের সম্মুখীন হতে হয়েছে। আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ অনেক বছর যাবৎ বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে পরীক্ষা
নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছে। তায়েফে শিয়াবে আবি তালিব সহ বিভিন্ন প্রকার পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এরপর থেকে বর্তমান পর্যন্ত মৌলিকভাবে যারাই ঈমান গ্রহণ করেছে, ইসলামী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের সবাইকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। হাজার হাজার নবীকে হত্যা করা হয়েছে, সাহাবীদেরকে হত্যা করা হয়েছে। যুগে যুগে যারাই ইসলাম পালন করেছে সবাই নির্যাতনের শিকার হয়েছে। আমাদের আন্দোলনেও, এদেশের এই উপমহাদেশের আন্দোলনেও মাওলানা মওদুদী মরহুম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অনেক শাহাদাত, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এই পর্যন্ত ইসলামী আন্দোলন চলে এসেছে। পৃথিবীর বিভিন্ন দেশে একই প্রক্রিয়ায় মৌলিক ইসলামী আন্দোলনগুলিকে পথ পাড়ি দিতে হয়েছে। ফিলিস্তিন, কাশ্মীর, বসনিয়া হার্জেগোভিনা, চেচনিয়া, রাখাইন, উইগুর, মিশর, আলজেরিয়া আমাদের সম্মুখে জ্বলন্ত উদাহরণ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বলতে চাই, সূরা আনকাবুতে আল্লাহ তাআলা মাকড়সার উপমা পেশ করেছেন। মাকড়সার জালের বুনন যেমন বিচিত্র ও জটিল, তেমনই দুনিয়ার জীবনের ফিতনা ও পরীক্ষা বড়ই বিচিত্র ও জটিল। তবে বান্দা যখন ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, তখন সব ফিতনা মাকড়সার জালের মতো দুর্বল প্রমাণিত হয়। এ ব্যাপারে আমরা সূরা আনকাবুতের ৪১ নম্বর আয়াত দেখে নিতে পারি। আমাদের আলোচিত আয়াতের অংশ হচ্ছে ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিতে চান কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। সত্যবাদী হচ্ছে মুমিনরা, মিথ্যাবাদী হচ্ছে মুনাফিকরা। ঈমানের পরীক্ষা তো মুনাফিক কাফের গোষ্ঠীর সাথেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো সূরা আহজাবের ১১ নম্বর আয়াতে বলে দিয়েছেন, তখন ঈমানদার লোকদেরকে যথেষ্ট রকম পরীক্ষা করা হলো এবং তাদেরকে ভীষণভাবে প্রকম্পিত করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার কথা বলে শেষ করে দেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের ১১ নম্বর আয়াতে বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। কোনো বিপদই আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া আসে না। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আল্লাহ সর্ববিষয়ে অবগত। সূরা হাদীদের ২২ নম্বর আয়াতে বলা হয়েছে, দুনিয়ায় এবং তোমাদের ব্যক্তিসত্তায় এমন কোনো মুসিবত ঘটতে পারে না যা ঘটার আগেই আমি এটি কিতাবে লিপিবদ্ধ করে রাখিনি। এমনটি করা আল্লাহর পক্ষ থেকে খুবই সহজ। এরপরও হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হবে না। বুখারীর একটি হাদিসে এসেছে, আব্দুর রহমান ইবনে জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে কোনো বান্দার পদদয় ধুলোমলিন হলে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, যত বড় মুমিন তত বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। তিরমিজির একটি হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই প্রতিদান ততই বেশি মূল্যবান বিপদ পরীক্ষা যত কঠিন। নিশ্চয়ই আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন অধিক যাচাই ও সংশোধনের জন্য অবশ্যই তাদেরকে পরীক্ষা করবেন। অতঃপর যারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। আর যারা এই বিপদ ও পরীক্ষায় আল্লাহর উপর অসন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিনও
তাদের উপর অসন্তুষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা। যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়ে তারা ঘোষণা করে যে আল্লাহই আমাদের রব এবং এই কথার উপর দৃঢ় থাকে, ইস্তেকামাত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সাহায্য করবে। ৪র্থ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'লামুনা আস-সাইয়্যাতি আইয়াসবিকুন সাআ মা ইয়াহকুমুন। যেসব লোক মন্দ খারাপ কাজ করছে তারা কি এই কথা মনে করে নিয়েছে যে তারা আমার হাত থেকে রেহাই পেয়ে যাবে? আসলে তাদের ফয়সালা বড়ই ভুল। যারাই আল্লাহর নাফরমানি করে, তখন যারা মুসলিমদের উপর অত্যাচার করেছে তাদের ব্যাপারে কথা বলা হয়েছে। এরা ছিল ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জেহেল, উতবা, শাইবা, এদের মতো ব্যক্তিদের নাম উল্লেখযোগ্য, যারা ইসলামে নতুন যারা এসেছে তাদের উপর জুলুম নির্যাতন করেছে। বর্তমান যুগ পর্যন্ত এই আবু জেহেলের গোষ্ঠীরা পর্যায়ক্রমে যারাই ইসলামী আন্দোলনের পতাকাবাহী হয়েছে তাদের বিরুদ্ধে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। ৫ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফাইন্না আযালাল্লাহি লাআত ওয়া হুয়াস সামিউল আলীম। পরকাল অবশ্যই আসবে, হিসাব অবশ্যই হবে, আল্লাহর সামনে সবাইকে হাজির হতে হবে। আল্লাহর সাক্ষাৎ কামনাকারী মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিবেন। ৬ নম্বর আয়াত বলা হয়েছে, আমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লা গানিয়্যুন আনিল আলামিন। এখানে চেষ্টা করা, সংগ্রাম করা, দ্বন্দ্বে লিপ্ত হওয়া, সর্বোপরি অবিরাম চেষ্টা সংগ্রাম চালিয়ে যাওয়াই হচ্ছে জিহাদ। মুমিনের উপর জিহাদ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২১৬ নম্বর আয়াতে বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে, যদিও তা তোমাদের অপছন্দ হয়। সূরা সফের ১০-১১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াত দুটিতে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে, আল্লাহর পথে জিহাদকে জীবন এবং সম্পদ দিয়ে চেষ্টা সংগ্রাম করাকে উত্তম ব্যবসা বলেছেন এবং যারা এই জিহাদে অংশগ্রহণ করবে তাদেরকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াতে বলেছেন, ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহর পথে জিহাদ চেষ্টা করো যেমনভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে জিহাদের জন্য, নিজের কাজের জন্য বাছাই করে নিয়েছেন, আর দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা চাপিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৪১ নম্বর আয়াতে বলেছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা বের হয়ে পড়ো হালকা কিংবা ভারী সরঞ্জাম সহ, আর জিহাদ করো আল্লাহর পথে নিজেদের মাল সম্পদ ও নিজেদের জীবন দিয়ে। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো। সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করো না?
সূরা সফের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন তো ভালোবাসেন সে সকল লোকদেরকে যারা আল্লাহর পথে সারিবদ্ধ হয়ে সীসাডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থেকে জিহাদ করে সংগ্রাম করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন তো মুমিনদের জীবন এবং সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়ে গিয়েছেন। মুমিনেরা আল্লাহর পথে চেষ্টা করে সংগ্রাম করে জিহাদ করে নিজেরা মারে এবং মরে। সূরা আনফালের 39 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনু আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা বিমা ইয়ালামুনা বাসীর। যে তোমরা ফিতনা ফাসাদ দূরীভূত হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো। সূরা তাওবার 20 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা ঈমান আনে হিজরত করে ঘর বাড়ি ছেড়ে দেয়, তারপরও আল্লাহর রাস্তায় সম্পদ ও জীবন দিয়ে জিহাদ করে, তাদের জন্যই রয়েছে আল্লাহর নিকট বড় মর্যাদা, আর তারাই হবে সফল কাম। বুখারী ও মুসলিমের একটি হাদিস আমরা এভাবে পেশ করছি, عن أبي ذر رضي الله قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোন আমলটি সর্বোত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। এছাড়াও আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে অনেক নির্দেশনা দেওয়া হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লাগানিয়ুন আনিল আলামিন। আল্লাহ বান্দার প্রতি মুখাপেক্ষী নন, তার সৃষ্টির প্রতি মুখাপেক্ষী নন। সূরা ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহুস সামাদ। এছাড়া মানুষ যদি জিহাদ না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আসে যায় না, বরং মানুষই বঞ্চিত থাকবে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের কাজ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান। আমাদের আজকের আলোচনার সর্বশেষ আয়াত হচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা নুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। যারা ঈমান আনবে, নেক কাজ করবে, সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহসমূহকে ঢেকে রাখবেন এবং তাদেরকে উত্তম প্রতিদান দিবেন। এখানে প্রতিদান হচ্ছে তাদের দোষ ত্রুটি দূর করে দেওয়া হবে, দুর্বলতা ও অপরাধের ক্ষমা করে দেওয়া হবে। সূরা সফের আয়াতে এভাবেই বলা হয়েছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম। যারা ইসলামী আন্দোলন করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাওয়াত গুনাহসমূহ ক্ষমা করে দেবে। উত্তম বিষয় দিয়ে দুনিয়ার ভালো কাজের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ সূরা আনামের 160 নম্বর আয়াতে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি উত্তম কাজ নিয়ে আসবে তাকে তার চেয়ে 10 গুণ প্রতিফল দেওয়া হবে। সূরা কাসাসের 84 নম্বর আয়াতে বলা হয়েছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। যে ব্যক্তি উত্তম কাজ নিয়ে আসবে তাকে তার চেয়ে উত্তম প্রতিদান দেওয়া হবে। এছাড়াও আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 40 নং আয়াতে বলেছেন,
ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতুন ইউদাইফুহা, নিশ্চয়ই আল্লাহ বিন্দু পরিমাণও জুলুম করবেন না। যদি নেক আমল হয় তবে কয়েক গুণ বৃদ্ধি করে প্রতিদান দিবেন। হাদিসে এসেছে, যদি তোমাদের কেউ তার ইসলামকে সুন্দর করে তুলে তার প্রত্যেক উত্তম কাজের জন্য সওয়াব লেখা হয় 10টি থেকে 700 গুণ পর্যন্ত, এবং তার প্রত্যেক মহৎ কাজের জন্য মন্দ কাজের পরিমাণটুকুই শুধু লেখা হয়। সুপ্রিয় উপস্থিতি, দর্শক শ্রোতাবৃন্দ, সর্বোপরি আমরা মুমিন, আমরা মুজাহিদ। আমাদের মুমিন মুজাহিদদের অনেকগুলি বৈশিষ্ট্য থাকা অপরিহার্য। এ ব্যাপারে আমরা দেখে নিতে পারি সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত, সূরা ফুরকানের শেষ রুকু, সূরা বাকারার প্রথম রুকু। আজকের এই আলোচনা থেকে আমরা শিখতে পারলাম, ইমানের দাবি যথেষ্ট নয়, আমাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে, পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। ইসলামী আন্দোলন থেকে দূরে থাকার সুযোগ নেই, নিজের কল্যাণের জন্য জিহাদ করতেই হবে। সকল কাজের উদ্দেশ্য হবে পরকালীন সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন সার্বিকভাবে আমাদেরকে তার দ্বীনের উপর টিকে থেকে ইমানের সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ শারীরিক, আর্থিক, মানসিক সার্বিকভাবে অংশগ্রহণ করে পরকালীন উত্তম বিনিময়, উত্তম সফলতা অর্জন করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।